নমস্কার বন্ধুরা, কদিন পরেই পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানে হলো বাঙালি থালি একদম কবজি ডুবিয়ে খাওয়া। তো আজকে আমি আপনাদের একটা বাঙালি থালি রেসিপি শেয়ার করব। আর এর মধ্যে দিয়ে দুটো রান্না আমি করে দেখাবো, মাছের মাথার ডাল আর মাছের কালিয়া। চলুন তাহলে শুরু করি। প্রথমে মাছের মাথার ডালটা করব, তো তার জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আর এটাকে খালি কড়াইয়ে একটু টেলে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত টালবেন যতক্ষণ এটা রঙটা একটু হালকা পিঙ্কিশ মতন হয়ে যাবে। আর যখন এটা হয়ে যাবে তখন এটাকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে একটা অন্য পাত্রের মধ্যে এটাকে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো আর তারপর এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি মাছের পিস আর মাছের মাথার পিসগুলোকে একসাথে নিয়ে নিয়েছি, একসাথে এগুলোকে ভেজে নেবো। তার জন্য এর মধ্যে প্রথমে হলুদ আর তারপর নুন দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এগুলোকে ভাজতে হবে। তো প্রথমে আমি মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে মাছের মাথার পিসগুলোকেও ভেজে নেব। মাছের মাথার পিসগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না, হালকা একটু ভাজা ভাজা করে নেবেন। কড়াইতে আমার অনেকটা তেল আছে, এতটা তেল লাগবে না, তাই আমি তেলটাকে তুলে রাখছি। এই তেলটা দিয়ে পরে আমি মাছের কালিয়াটা রান্না করব। আর কড়াইতে একটুখানি তেল রেখে দিচ্ছি। সেই তেলের মধ্যে এরপরে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে একখানা মশলা দিয়ে দেবো। তো এখানে আমি আদা, জিরে আর দুটো এলাচ দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, নুন, চিনি আর যে বাটির মধ্যে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর তারপর এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন জলটা মোটামুটি একটু টেনে আসবে তখন এর মধ্যে মাছের মাথাগুলোকেও দেবো আর তারপরে এটাকে ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে কষানো যায়। কয়েকটা পিস এরকম খুন্তি দিয়ে আমি ভেঙে দিচ্ছি। আর তারপর দেখুন কষতে কষতে জলটা একদম শুকিয়ে যাবে, যখন একসাথে হয়ে আসবে তখন যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আমি ডালটার মধ্যে কাঁটা দিয়ে রেখেছিলাম, একটু ঘাটা ঘাটা করে নিয়েছিলাম। আর তারপর ডালের বাটির মধ্যে কিছুটা জল নেব, জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা আপনারা ততটা দেবেন যতটা পরিমাণে আপনারা ডালটা ঘন বা পাতলা রাখতে চাইছেন। এরপর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ডালে আর অন্য কিছু মেশানোর নেই, ডালটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটতে ফুটতে দেখবেন ডালের কালারটাও একটু চেঞ্জ হবে, ডালটাও একটু ঘন হবে। মাঝে মাঝে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো যাতে তলাটা লেগে না যায়। আর দেখুন আমার ডাল একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো কিছুটা ঘি। এই স্টেপ দুটো কিন্তু একদম মিস করবেন না। মাছের মাথার ডালে কিন্তু গরম মশলার ঘি দিলে স্বাদটা দুর্দান্ত হয়। তো ব্যাস আমার মাছের মাথার ডাল তৈরি। এটাকে সাইডে রেখে নেবো আর পরের রান্নাটা শুরু করব। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এবার ফোড়ন দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে এটা 4-5 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা আর রসুন একসাথে বেটে রেখেছি সেটাও দিয়ে দেবো, দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো। আর তারপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে একটা টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। তারপর ধীরে ধীরে দিয়ে দেবো নুন, চিনি, হলুদ আর গুঁড়ো লঙ্কা, সাথে দেবো একটু জল যাতে মশলাগুলো না পড়ে। আর তারপর এটাকে ভালো করে কষাতে হবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা পুরো চলে যাচ্ছে আর মশলা দিয়ে এরকম দেখুন তেল ছেড়ে যাচ্ছে। তো যখন এই পর্যায়ে চলে আসবে এর মধ্যে আবারও কিছুটা জল মিশিয়ে নেব। এই জলটা দিচ্ছি আমি গ্রেভিটা কতটা কি রাখতে চাইছি সেই অনুযায়ী আপনারাও জলটা মিশিয়ে নেবেন। আর তারপর এর মধ্যে ভাজা মাছের পিসগুলোকেও দিয়ে দিচ্ছি। পিসগুলোকে দিয়ে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, বেশিক্ষণ এটাকে ফোটানোর দরকার নেই। আর দেখুন আমার মাছের কালিয়া একদম তৈরি হয়ে গেছে। তো দুটো রান্নাই কমপ্লিট। চলুন তাহলে এবার পরিবেশন করি। আমি একটা মাটির থালা নিয়ে তার উপর একটু কলা পাতা দিয়ে দিয়েছি, একদম ট্রেডিশনালিভাবে এটাকে আমি প্রেজেন্ট করছি। আর বাটির মধ্যে ভাত নিয়ে নিয়েছিলাম সেটাকেও এখানটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, লেবু আর কাঁচা লঙ্কা। সাথে আমি একটু আলু ঝুরি ভাজা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই রেসিপির লিঙ্ক আমার চ্যানেলে আগে থেকেই আছে, তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। মাছের মাথার ডাল আর মাছের কালিটাও দিয়ে দিলাম। আর শেষ পাতে মুখ মিষ্টির জন্য ঘরে একটু বোঁদে ছিল, তো সেটাই আমি এখানে পরিবেশন করে দিচ্ছি। তো আজকে আমার এই থালাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। পয়লা বৈশাখের জন্য আপনাদের অগ্রিম শুভ নববর্ষ।